সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জ থেকে এখন সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী আব্দুর রৌফ আমাদের সঙ্গে যুক্ত আছেন। রৌফ, আপনার কাছে জানতে চাই যে উদ্ধার অভিযান তো প্রায় 16 ঘন্টা হয়ে গেছে, এরকম লাইনচ্যুতির ঘটনা। এখন আসলে এই উদ্ধার কাজ এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ দেখছেন প্রশাসনের? আপনি যেমনটি বলছিলেন যে রেলের যে দুর্ঘটনা সেটি এখন রেলের যে কর্তৃপক্ষ আছে তারা মূলত ইতিমধ্যেই রেলের যে 3টি টেরি এবং ইয়ারগান উদ্ধার করেছে, রাস্তা থেকে তারা সরিয়ে এনেছে। আর একটি ওয়ারগান রয়েছে রাস্তার মধ্যে, এরা সেটি তুলতে পারলেই হয়তো ট্রেনের যে স্বাভাবিক গতি সেটি শুরু হবে। তারা এখানে যে দুটি কাজ করছেন মূলত রেল কর্তৃপক্ষ, একটি হচ্ছে তারা রেলের যে রাস্তার মধ্যে যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলো উদ্ধারের পাশাপাশি রেলের যে স্বাভাবিক গতিতে চলাচলের যে মেরামতের কাজ সেটিও তারা করে যাচ্ছেন। তো সেই কারণেই বলা যায় যে আর ঘণ্টাখানেকের মধ্যেও তো ধারণা করা যায় যে ঘণ্টাখানেকের মধ্যে রেলের যে স্বাভাবিক গতি সেটি হইতে পারে। তো এখানে কর্তৃপক্ষ যেমনটি বলছেন আমাদেরকে যে এখন পর্যন্ত তারা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী এবং বিজিবি পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষ এখানে এসে তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষ গতকাল রাত 2টা থেকে এখন পর্যন্ত তারা এই রেলের যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আপনাকে বলি যে গতকাল রাত 10:30টার দিকে ট্রেনের যে দুর্ঘটনা কবলিত হয়, এরপর থেকে মূলত এখানে যে স্থানীয়রা রয়েছে তারা রেলের যে তেল সেটি নেওয়ার জন্য উত্তেজিত হয়ে পরে এর পরবর্তীতে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা এসে তাদেরকে সরিয়ে দেয় এবং তেলের যে স্বাভাবিক উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় এবং তেলকে উদ্ধার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি এখানে রেল কর্তৃপক্ষ আছেন। তো তারা বলছেন যে তারা আর ঘণ্টাখানেকের মধ্যে হয়তো তেলের যে স্বাভাবিক গতি সেটি স্বাভাবিক করার যেতে পারে। ঈশান, আপনাকে ধন্যবাদ।